সবসময় যেভাবে হয়ে আসছিল। আচ্ছা, তাইলে এখন আমি দেখাই যে আসলে বা আপনাদের মানে ভালোবাসা এবং সাপোর্টের কারণে কিন্তু আমি এই যে ৩য় বর্ষের আর হচ্ছে ৪র্থ বর্ষের যে ইয়েটা আছে, আপনার গাইড সেটা লিখার কাজ শেষ করছি। আম তো আমি দুঃখিত অনেকে আমাকে সন্ধ্যা থেকে ফোন দিয়েছেন যে 1st 2nd ইয়ারের জন্য কিছু আছে কিনা? বাট আ সুযোগ নাই। 1st 2nd ইয়ারের জন্য কিছুই নাই আমার কাছে। আমি আন্তরিকভাবে দুঃখিত এই বিষয়টার জন্য। আ মানে আপাতত হচ্ছে 3rd আর 4th ইয়ারের গাইডই আমার কাছে হবে। তো আমি একটু পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করি। আমি স্ক্রিন শেয়ার করছি। আমি স্ক্রিন শেয়ার করছি। শুরুতে ৩য় বর্ষের আমি ইয়েটা দেখাই। ৩য় বর্ষের গাইডের কভারটা দেখাই। তো এটার মধ্যে এই যে ২৪ সালের মানে বিগত যে ২৪ সালের পরীক্ষা হইছে, সেটার আ মানে দেখা যায় প্রশ্নগুলো আমি আপডেট করে দিছি। আ তো এখানে বাজারে কিন্তু এই ধরনের বইয়ের অনেক অভাব। মানে যেটা হচ্ছে আমি মানে এটাতে পড়াশোনা করতে গিয়ে আমি যে বিষয়গুলা দেখছি যে তীব্র অভাব। এগুলা চাইলেও আপনি দেখা যায় পাবেন না। দেখা যায় প্রশ্ন উত্তর আকারে বিগত বছরের প্রশ্নই পাবেন না। এমন অনেক মানে দেখা যায় ইয়ে আছে। তো ৩য় বর্ষেরটা রেডি আছে। এই বছরের মার্চে রেজাল্ট দেওয়ার পর থেকেই আমি আপডেট করে রেখেছিলাম। তো ৩য় বর্ষেরটা যাদের প্রয়োজন অনেকেই নিয়েছেন। আর যাদের প্রয়োজন তারা কিন্তু পিডিএফ নিতে পারেন। তো ৩য় বর্ষের এটা আমি একটু দেখাই আপনাদের। বইয়ের ভিতরটা একটু আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে আমি এটাকে সাজাইছি। আ এখানে আচ্ছা ওয়েলকাম ব্যাক। আমি আমার বইটা আমি দেখাচ্ছিলাম। এই যে দেখেন মানে সরি এই গাইডটা কিভাবে সাজাইছি যে 3rd ইয়ারের যে গাইডটা দেখেন। তো এখানে এই যে আ যেই মানে দেখা যায় ক্রম অনুযায়ী পরীক্ষা হয় যেমন এই যে প্যাথোলজি, এলমুল কাবেলা মানে ওই ক্রমটা আমি ঠিক রেখেছি। তো ঠিক এভাবেই এটা মার্চের আমি বলেছি একটু আগে যে মার্চে আমি আপডেট করেছি। কারণ আ মার্চে হচ্ছে রেজাল্ট আসছিল। দেন তারপরে হচ্ছে এটা আমি রিভিল করেছিলাম। তো এখানে এই যে দেখেন কিভাবে সাজিয়েছি। যেমন এই যে আ এ প্রশ্নগুলা যেগুলো হচ্ছে খুব বেশি আসে, হ্যাঁ? এই যে যারা হচ্ছে এবার ২৫ সালে পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই যে এগুলো ইম্পোর্টেন্ট। স্টার মার্ক করা আছে। স্টার মার্ক করা আছে। প্রত্যেকটা হচ্ছে আপনার মানে আ সালের প্রশ্নগুলা হচ্ছে ইয়ে করা আছে। আপনার সলিউশন আকারে দেয়া আছে। তো ১ম এ যেমন প্যাথোলজিটা আছে। প্যাথোলজির এই প্রশ্নগুলো হচ্ছে মানে একদম মানে রিসার্চ করে মানে যতটুকু সহজবোধ্য হয় আপনাদের আ আ ওইভাবেই কিন্তু লিখার চেষ্টা করেছিলাম। তো এখানে দেখেন খুবই আ দেখা যায় মানে আমার চেষ্টা ছিল খুবই সহজবোধ্য ভাষায় লিখার। তো এখানে আমি চেষ্টা করেছি আমার দিক থেকে। তো ৩০৩ পেজের হয়। তো এইখানে আসলে একটা সাবজেক্টের যে একটা এই যে এই সাবজেক্টটা নিয়ে কিন্তু সবাই এই যে তিব্বুল কানুন ও এলমুস সুমুম যেটা হচ্ছে যে আপনার ওই ফরেনসিক মেডিসিন যেটা, দেন হচ্ছে আপনার ওই যে বিষ বিজ্ঞান এ এটা মানে এই যে আইন যে বিষয়টা মেডিকেল যে আইন বিষয়, সেটা নিয়ে কিন্তু অনেকের কনফিউশন ছিল। তো আমি এই পার্টটা খুব সুন্দরভাবে আপনাদের জন্য সাজিয়েছি। যেন আপনাদের কোনো প্রশ্ন মিস না হয়। বিগত প্রশ্নের আলোকে যেমন জেনেভা কনভেনশন ছিল। এটার মধ্যে চিকিৎসকদের মানে যে ইয়েগুলো সেগুলো কি এটা গত পরীক্ষায় আসছিল। একটু সময় দিবেন কারণ লোড নিচ্ছে। এটা আমি আমার ড্রাইভ থেকে দেখাচ্ছি। এজন্যে ওইভাবে ইয়ে করা যাচ্ছে না। আচ্ছা তাহলে আ এখানে অনেকে আমার কাছে চাচ্ছিলেন যে অন্যান্য বিষয়ের গাইডগুলো আমাদের কাছে আছে। বাট এই যে আ ফরেনসিক মেডিসিন বা হচ্ছে এই যে মানে চিকিৎসা আইন বিজ্ঞানের এটা আমাদেরকে দেন। তো আমি অনেককে আলাদাও এটা দিয়েছিলাম। আ এখানে হিফজানে সিহাত চলে আসছে। তো এগুলো আমি আলাদাও অনেককে দিয়েছিলাম। কারণ এটা অনেকেই আমাকে জানিয়েছিলেন যে এটা কোনোভাবেই মিলাতে পারছেন না। কোনোভাবেই হচ্ছে না। এই যে ময়নাতদন্ত এই যে এগুলা কিন্তু অনেক আপনি বইয়ে পাবেন না ঠিকঠাক মতো। আমি একবারে মানে চেষ্টা করছি যে খুব সহজ ভাষায় দেন আ দেখা যায় টু দ্যা পয়েন্ট এ লিখার জন্য। এখানে কিন্তু আইনে কিন্তু খুব বেশি একটা পয়েন্ট মানে বানিয়ে লেখার সুযোগ নাই। টু দ্যা পয়েন্ট যদি আপনি লিখতে পারেন আপনি ভালো নাম্বার পাবেন। আ এটা যারা ফলো করেছে ইভেন যারা হচ্ছে 3rd ইয়ারের এক্সামে অ্যাপিয়ার করে আমিও যখন 3rd ইয়ারের এক্সাম দিয়েছিলাম তখনই কিন্তু আমিও প্রায় 66 মানে এই সাবজেক্টটাতে উঠিয়েছিলাম। তো এখানে আইনে কিন্তু মানে খুব বেশি লিখার মতো কিছু নাই। জাস্ট হচ্ছে টু দ্যা পয়েন্ট ধারা মেনশন করে লিখবেন। খুব বেশি ধারা পড়তে হবে না। ফৌজদারি কিছু ধারা পড়লেই হবে। আ মানে যেগুলো হচ্ছে খুব মানে ইয়ে যেমন রেপের আছে ৩৭৫ দণ্ডবিধি ৩৭৬ অপ্রকৃতস্থ ইয়ের। দেন এই প্রশ্নগুলো কিন্তু খুব আসে। এটা গতবারও আসছিল মেবি।
এই যে দেখা যায় মানে এই যে বিষগুলা পাওয়া যায় মানে যে উদ্ভিদজনিত যে বিষগুলো আছে সেগুলোর মানে মাত্রা, বিপজ্জনক মাত্রাটা আসে। এই যে রেপের কথা যেটা বললাম এটা দেখা যায় আমার মনে আছে যে এটা খুব ভালোভাবে 375 উল্লেখ করে সেকশন লিখা হয়েছিল। দেন এলিমেন্টস অফ রেপ মানে ধর্ষণের উপাদানগুলো ভালো করে লিখা হয়েছিল। তো এগুলোতে খুব ভালো নাম্বার আসে, হ্যাঁ? যারা মোটামুটি একটু পড়তে পারেন বা একটু মনে রাখতে পারেন সেকশন-টেকশন তাদের জন্য এটা খুবই ভালো একটা নোট হতে পারে। আচ্ছা তো এতক্ষণ দেখালাম মানে 3rd ইয়ারের যেটা সেটা, হ্যাঁ? এখন 4th ইয়ারেরটা আমি দেখাবো। আ 4th ইয়ারের গাইডটা কিছুদিন আগে আমি কমপ্লিট করেছি। আচ্ছা, এখানে দেখেন এটা হচ্ছে কভারটা 4th ইয়ারের। সেম ভাবেই মানে পরীক্ষাতে যেভাবে আসবে সেই ক্রম অনুযায়ী কিন্তু আমি সাজানোর চেষ্টা করেছি। এখানে উল্লেখ্য এই যে মুয়ালিজাত এই সাবজেক্টটা নিয়ে কিন্তু অনেকে মানে একদম পেরেশান হয়ে যান যে কি করবেন? একদম মানে কঠিন অবস্থা হয়ে যায়। আমি আবার একটু স্ক্রিন শেয়ার করি। 4th ইয়ারের এটা আমি একটু দেখানোর চেষ্টা করি। আমি যেই মানে গাইডের কাজ করেছিলাম DOMS এর। আর এগুলো আপনারা পিডিএফ কিন্তু নিতে পারবেন। জাস্ট হচ্ছে একটা সম্মানী আপনাকে প্রদান করতে হবে আমাকে। দেন আমি এটা দিয়ে দিব। এটা প্রায় ৪০০ ৪৫০ পেজের মতো হয়ে যাবে। তো এই 4th ইয়ারের এটার কাজও শেষ হয়েছে গত মাসের ২০ তারিখে। তো এখানে আমি ক্রমান্বয়ে সাজিয়েছি। আশা করছি দেখা যাচ্ছে স্ক্রিনে। আ তো এখানে আপনার আ দেখা যায় স্টেপ বাই স্টেপ আমি সাজিয়েছি খুব সুন্দরভাবে। আ মানে প্রত্যেকটা আ আ সালের প্রশ্নগুলোকে আলাদা করে করেছি। তো এখানে মুয়ালিজাত যে সাবজেক্টটা যেটার কথা আমি একটু আগে বললাম যে মানে ইউনানি প্র্যাকটিস অফ মেডিসিন এটা নিয়ে কিন্তু অনেকের আতঙ্ক থাকে। ঠিক আছে? তো এগুলো কিন্তু আমি আমার নিজের মতো মানে দেখা যায় চেম্বার প্র্যাকটিসে বা হচ্ছে আ আ যতটুকু দেখা যায় মানে একজন অভিজ্ঞ হাকিম আমার পরিচিত আছেন। মানে তার মাধ্যমে আমি যতটা মানে জানতে পেরেছি বা তার প্র্যাকটিস অনুযায়ী কিন্তু আমি আ অনেক মেডিসিন আয়ত্ত করেছি। তো সেই ক্ষেত্রে মানে ওইটা অনুযায়ী কিন্তু আমি পরীক্ষা দিয়েছিলাম। দেন আপনারাও কিন্তু এই যে মুয়ালিজাত 1 যেটা হচ্ছে 3rd ইয়ারে আছে, দেন মুয়ালিজাত 2 এগুলা ফলো করতে পারেন। নিজের মতোই ট্রিটমেন্টটা দিতে হবে। কিন্তু প্রাসঙ্গিক হতে হবে। উল্টাপাল্টা মেডিসিন লিখলে তো আপনার নাম্বার কেটে দেবে। যারা খাতা দেখেন তারা হচ্ছে অনেক অভিজ্ঞ মানে হাকিম। তো মুয়ালিজাতের কিছু নমুনা আপনাদেরকে দেখাই। আচ্ছা ১ম হচ্ছে সার্জারি। সার্জারি গুলো আসলে জেনারেল বিষয়াদি। যারা ইতিমধ্যে অন্যান্য প্যারামেডিক বা অন্যান্য কোর্স করেছেন তাদের জন্য এটা কোনো সমস্যাই না। ড্রাইভ থেকে দেখাচ্ছি দ্যাটস হোয়াই একটু লোড নিতে সময় করছে আরকি। আচ্ছা এই যে এখন হচ্ছে মুয়ালিজাতে আছি। তো মুয়ালিজাতটা আসলে মানে কিভাবে সাজিয়েছি দেখেন। আমি চেষ্টা করেছি মানে একটা মানে আ মানে শক্তিশালী কাঠামো দেয়ার জন্যে। যেমন এই যে শুয়ে মেজাজ বা পাকিস্তানি মেজাজ বইগুলো বলতে কি বোঝায়? তো এখানে শুয়ে মেজাজ সম্পর্কে আমি বর্ণনা দিয়েছি। মানে একদম সহজবোধ্য ভাষায় চেষ্টা করেছি দেয়ার জন্যে। দেন পুরাতন যে গাইড আছে যেগুলো হচ্ছে বাজারে পাওয়া যায়, সেগুলো অনুযায়ী যেমন এরকম এগুলো আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে? কিছু ক্ষেত্রে। তিব্বীয় ভাষাটা যদি আপনি 1st, 2nd ইয়ার থেকে আয়ত্ত না করতে পারেন তাহলে কিন্তু আপনার অনেক বড় সমস্যা হয়ে যাবে। আপনি এই পেশাতে ভালো করতে পারবেন না। ঠিক আছে? বা এই ইয়েটাও করতে পারবেন না। তো এই হচ্ছে গাইড। 4th ইয়ারের গাইডটা দেখা যায় একটু মানে বেশি তথ্যবহুল। আর ট্রিটমেন্ট যেই মানে এটা কিভাবে সাজিয়েছি দেখেন। এই যে ইউনানি ওষুধের বাংলা ইংরেজি নাম মিলিয়ে দিয়েছি। যাতে আ মানে বুঝতে পারেন যে কোন মেডিসিনটা দেয়া যায়। দেন পাশাপাশি দেখা যায় আধুনিক মানে অ্যালোপ্যাথিতে যেগুলো হয় বা অ্যালোপ্যাথিতে যে মানে ইমার্জেন্সি যে চিকিৎসাগুলো হয় সেগুলোরও দিয়ে দিয়েছি। এগুলো অবশ্য প্রয়োজন নাই। কিন্তু কিছু ক্ষেত্রে লিখা লাগতে পারে। ঠিক আছে? যেগুলোর চিকিৎসা আপনার ইউনানিতে নাই সেগুলো কিভাবে ম্যানেজ করা যায় এরকম এগুলো জানতে হবে আপনাকে। আ তো এখানে লোড হচ্ছে। আর বেশি কিছু দেখাচ্ছি না। আশা করছি আপনারা বুঝতে পারবেন। আর যারা হচ্ছে ইতিমধ্যে অনেকে আমার কাছ থেকে নিয়েছেন, তারা এই গাইডটার মান সম্পর্কে তারাই মোটামুটি ভালো আন্দাজ করতে পারবেন। তো যাই হোক আর আমি কথা বাড়াচ্ছি না। স্ক্রিন শেয়ারিং অফ করে দিচ্ছি। আচ্ছা, রাফসান প্রতিদিনই আসেন। প্রতিটা লাইভ